এবার পুজোয় পাহাড়েই যাই চলে, সাগর পার তো ঘুরলাম কতবার। নদী বা পাহাড় দুটোই বড্ড ভালো, বাজেটটা আগে করে ফেলা দরকার। বাজেট শেষ, যাত্রা শুরু। আমার শহর থেকে ছুটে চললাম সেই শহরের কাছে যার সঠিক বয়স আমি জানি না। হয়তো জেরুজালেমেরও আগে তার জন্ম, হয়তো সেখানে আদম ও ইভ এসেছিলেন রবীন্দ্রনাথ। আর হ্যালো বাবু, কাশীপুর মন্দিরের সংখ্যা কত? 33 কোটি। আমার হোটেলের খুব কাছেই 64 ঘাট। হোটেল এই মানুষটি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলে। বেনারসের গুলি একবার না চিনে নিতে পারলে কিন্তু খুব মুশকিল, ঘুরপাকে ঘুরতেই হবে বারবার। আমি এগিয়ে চলি। সেদিন সম্ভবত ষষ্ঠীর সকাল, বহু মানুষের ভিড় গলিতে 64 মাতার মন্দিরে পুজো দেওয়ার জন্য। সেই পাশ কাটিয়ে আমি এগিয়ে চলি 64 ঘাটের কাছে। আরে আমি ভেতরে যাব, পাশে আপনাকে ভিড় পেরিয়ে সিঁড়ি ভেঙে আমি জলের কাছে এসে পৌঁছই। সিঁড়িতে বসে থাকি। কমলা সূর্য মিহি দানা হয়ে ছড়িয়ে পড়ছে জলের উপর। বাতাসে ঠান্ডা হাওয়া। চুপচাপ বসে থাকি।
সকাল সকাল ভরে উঠছে ঘাট। এত ভোরে এত মানুষ এসে জড়ো হন, আমাকে অবাক করে। কেউ কেউ স্নান সেরে মেকআপের ফাইনাল টাচ দিচ্ছে। এবার হয়তো তাকে নামতে হবে রঙ্গমঞ্চে। এই সবই তো পেট চালানোর জন্য। জল থেকে ফুল, আলপিন টু এলিফ্যান্ট, সব নিয়ে বসে পড়েছে মানুষ শুধু পেটের জন্য। কেউ হয়তো হারিয়েছে প্রিয়জনকে, অথবা মানত ছিল যে গেছে সে তো গেছেই, কিন্তু যারা রয়ে গেল তাদের তো ভাবতে হবে। তাই হয়তো হালকা দর কষাকষিও চলছে পুরোহিতের সঙ্গে। প্রদীপ জ্বালিয়ে গঙ্গা আরতি দিচ্ছেন মায়েরা, সন্তান অথবা সংসারের শুভকামনায়। মানুষটি অপেক্ষা করছেন খদ্দেরের। চারপাশ ঘুরে দেখছেন কখন চালে পড়বে মাছি। এই শিশুটি তো এখনো কোনো পাপ করার সুযোগই পায়নি, তাও তাকে গঙ্গা স্নান করানো হচ্ছে। কিসের আশায়? সত্যিই আমাকে অবাক করে আমার ভারতবর্ষ। ভোর হলো, দোর খুলে বাইরে। নদী যদি ধমনী হয়, গলি শিরা উপশিরা। গলির মজা দেখুন। 1 2 3 দেখলেন? এবার আসুন, এই মদনপুরা গলি আমাদের যাতায়াতের পথ। যাই আসি, দেখা হয় শিল্পীর সঙ্গে। সে তার স্টুডিওতে নিয়ে যায় আমাকে। আমিও স্পন্দন, ওদের বাবা ছেলের সংসার। বাঘ ঘুরতেই দুর্গাবাড়ি, মনে আসে মাগনলাল। না বাধা নাই, লেকিন আপনি টাইম ওয়েস্ট করছেন কেন? আপনি সারনাথ যান, রামনগর যান, দুর্গাবাড়ি যান। মুসলিম মহল্লা, তবু তারই মধ্যে সবুজ দ্বীপের মতন জেগে আছে দুর্গাবাড়ি। এটাই আমার ভারত, এটাই আমাকে মুগ্ধ করে, গর্বিত করে। গলি পেরিয়ে রাজপথে এসে পড়ি। গোধূলিয়া মোড়, পসরা সাজিয়ে বসছে দোকানিরা। এবার একটু কেনাকাটি, ইতিউতি চাওয়া। যারা শাড়ির দোকানে কাজ করেন তাদের ধৈর্য দেখলে আমি মুগ্ধ হই। 1 থেকে 50 নম্বর শাড়ি দেখা হয়ে গেল, আবার ফিরে 1, হাসি মুখে। চেষ্টা পাচ্ছে বুঝি? খিদেও পাচ্ছে? আসো। সকালে গরম গরম কচুরি ভাজা হচ্ছে, একদম ফ্রেশ কচুরি, তরকারি দিয়ে মারুন, সঙ্গে জিলিপি। বাঙালির রোববারের ব্রেকফাস্ট একেবারে অভিন্ন স্বাদের। এই অপেক্ষা করছে আপনার জন্য লস্যি এবং ঠান্ডাই। পরপর অনেকগুলো দোকান আছে, তো যে কোনো একটা থেকে খেতে পারেন। কীভাবে বানাচ্ছে দেখুন, উফ বাপরে বাপ, কত কি মেশানো। চাইলে ইচ্ছে করলে কানে কানে জিজ্ঞেস করতে পারেন সবুজ গুলি আছে নাকি,
পেলেও পেয়ে যেতে পারেন, তবে লাভ বিশেষ কিছু হবে বলে মনে হয় না। बीसीडी गंगोत्री सेवा समिति ने तैयार किया। जो भी श्रद्धालु जिन गंगा मैया की आरती का बीसीडी लेना चाहते हैं वो मंच में पास। इंदिरा मंदिरम चित्सा सुंदरम, इंदिरा मंदिरम चित्सा सुंदरम, देवकी नंदनम नंदनम सुंदरे मूर्ति पूजा मूलम गुरुपादुका मंत्र मूलम गुरुवाक्य पद्मनाभं सुरेशं विश्वाधारं गगन सदृशं मेघवर्णं शुभा की जय शांति। आइए सभी लोग ताली बजाकर माँ गंगा की आराधना करते हैं। शीतल प्रयता जय जय भगीरथी नंदनी शेष चूर चंदनी नरनागी वंदनी जय कालिका जय जय नंदनी शेष चूर चंदनी नरनागी कालिका जय जय भगीरथी नंदिनी जय चतुर चंदनी नरनाथ जय चतुर चंदनी नरनाथ वंदनी जय जय कालिका कीर्ति सुमिरत रघुवंश वीर तुलसी तप कीर्ति सुमिरत रघुवंश वीर कराल भाग पट्टिका भगत 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 ज्वल अनंदिया नेत्र श्रीनारी कुंद चक्षु प्रजामही महेंद्र श्रीनारी कुंद चक्षु प्रजामही महेंद्र समुद्रवर्तिके करं सदा शिवं भजाम्यहम् कलाम भाव लग्न शिवेति मंत्रमुच्चर सदा सुखी भवाम्यहम्। शरण पड़े तेरी सोनर कर जाता जटा पे कहा গধুলিয়া মোড় থেকে আমরা এগিয়ে চললাম। ট্রাফিকের অবস্থা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আপনারা। আপন খেয়ালে যে যেরকম খুশি চলছে, আমরা পায়ে হেঁটে এগিয়ে চলেছি। আমাদের উদ্দেশ্য ডালমান্ডি। যারা আমিষ ভালোবাসেন তাদের জন্য ডালমান্ডি কিন্তু তীর্থস্থান। বেনারসের চিরপরিচিত গলি,
ভেসে আসছে সুর, ভেসে আসছে গন্ধ, রং বেরঙের মানুষ যেন পালতোলা ডিঙি নৌকোর মতো ভেসে চলেছে। অবশেষে এসে পৌঁছে গেলাম হোটেল তাজ। এই হোটেল তাজের চিকেন টিক্কা, রুটি এবং মাটন স্টু এক অমৃত। এই হোটেলের সন্ধান দিয়েছিলেন ভারতের অন্যতম সেরা শেফ রণবীর ব্রার। আমার বাবা খুব ম্যাপ দেখতে ভালোবাসত। ঠিক পুজোর আগে আগে একটা ম্যাপ বই হবে, তারপরে এসে খুলবে, আবার বলবে চল এবার তাহলে বেনারস ঘুরে আসি আমরা। এই করে করে আমি 3-4 বার বেনারস ঘুরেছি। সে সময় ম্যাপে রেলপথ আর সড়কপথ আলাদা আলাদা চিহ্ন দিয়ে লেখা থাকতো। বাবা ওগুলো দেখিয়ে দেখিয়ে গল্প করতে, এখানে নামবো, এখান দিয়ে যাবো, বুঝলি, তারপরে এখানে যাব। আর তার একটু পরেই রান্নাঘর থেকে মা এসে বলতো, কি বেনারস করা হয়ে গেছে, এবার খেতে এসে আমায় উদ্ধার করো। এইসব 7-5 ভাবতে ভাবতে আমি মণিকর্ণিকা ঘাটে এসে পৌঁছলাম। আমি বসে আছি এখন একটা চায়ের দোকানে, চা খাচ্ছি আর দেখছি একটা মানুষ কাঠ কাটছে, ওজন করছে, গুছিয়ে রাখছে। মানুষটার পেশিবহুল শরীর, ঘর্মাক্ত, তাতে সূর্যের আলো পড়ে পিছলে যাচ্ছে, কিন্তু চোখ দুটো খুব মায়াবী। আমার ওকে রাজা হরিশ্চন্দ্র মনে হলো। আমার মা বাবা কোনো দিন বেনারস আসেনি। কবির চৌড়ায় যাওয়া, 4 রাস্তার মোড়ে নামা, সেখানে থেকে বাঁদিকে একটুখানি হেঁটে গেলেই কবিরের আশ্রম। এতক্ষণ চারপাশে হর্নের আওয়াজ, গাড়ি ঘোড়া, মানুষজন। আশ্রমের মধ্যে ঢুকে গেলে মনে হলো একদম সম্পূর্ণ একটা অন্য জগৎ, যেন বাইরের পৃথিবীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছি। এবার আমাদের গন্তব্য রামনগর ফোর্ট। গঙ্গার উত্তর তীর ঘেঁষে ঠিক তুলসীঘাটের বিপরীতে এটি অবস্থিত, যদিও আমরা গেছি সড়ক পথে। 1750 সালে কাশী নরেশ মহারাজ বলবন্ত সিং এর প্রতিষ্ঠা করেন। রামনগরের মোড়ে একটু বিখ্যাত লস্যির দোকান আছে, শিবপ্রসাদ লস্যি ভাণ্ডার। তাদের লস্যির উপরে মালাই এবং রাবড়ি দেওয়া হয়। এই লস্যি পান করার নয়, খাওয়ার। লস্যি খেয়ে রাস্তা পেরিয়ে একটু হেঁটে গেলেই লাল বাহাদুর শাস্ত্রীজির বাড়ি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে বাড়িতে তালা বন্ধ, তাই আর দেখা হলো না। শাস্ত্রীজির ঘরদোর, সংসার। ফিরতি পথে একটু হালকা বিয়েছিউ ছুঁয়ে রামকৃষ্ণ মিশন, সেখানে দুর্গাপুজোর আয়োজন হয়েছে, সেখানেই একটু বসা। অজস্র বাংলা কথার ভিড়, মন্দ কি? ভাগ্যি গুগল ম্যাপ সঙ্গে ছিল, নইলে এই ভারতবর্ষে ভারতরত্নের বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। যাতায়াতের রাস্তা দেখুন, আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার ছাপ স্পষ্ট চারপাশে। ভাবলে অবাক লাগে, হাজারো প্রলোভন উপেক্ষা করে যে মানুষটা থেকে গেলেন দেশে, এক চিলতে আকাশ দিয়ে সুরের জাল বিছিয়ে দিলেন ত্রিভুবনে, তার প্রতি আমাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। ফেলুদা বলেছিলেন, কাশীতে মন্দির 33 কোটি। বিসমিল্লাহ, 33 কোটি এক। রাতবারে হোটেলের বারান্দায় এসে বসি, নিচে কেউ একজন প্রদীপ ভাসিয়েছে।
দূরে দেখতে পাই রামনগর যাওয়ার ব্রিজের আলো। মনে পড়ে শঙ্কুবাবুর কবিতা, জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক।